এখন তো নবরাত্রি শুরু হয়ে গেছে, আর নবরাত্রি শুরু হতে হতেই আমার কাছে মা লক্ষ্মী আর এই যে কিউট গণেশ আমার কাছে চলে এসছে। আমাকে ঠাকুরগুলো যিনি দিয়েছিলেন উনি আমাকে লক্ষ্মী গণেশ দুটোই পালিশ করার কথা বলেছিলেন। তো আমি প্রথমে লক্ষ্মী ঠাকুরটাকেই পালিশ করে নিয়েছিলাম। আমার ঠাকুরকে সাজাতে ভীষণ ভালো লাগে, কিন্তু এই ঠাকুরটা যাদের ছিল তিনি আমাকে বলেছিলেন ঠাকুরের ওপরে বেশি রং বা বেশি কলকা কিছুই দেবে না। তাই জন্য এই কাজটা না আমি একটু ভয় ভয় করছিলাম, যাতে ওনার অপছন্দ হয় এরকম যেন না হয়। তারপরে গণেশটাও পালিশ করা কমপ্লিট করে আমি একে একে মা লক্ষ্মীর চুল এঁকে নিলাম। তারপরে এঁকেছিলাম সিঁদুর ঘট। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, তোমরা কে কে মা লক্ষ্মীর পাঁচালী বৃহস্পতিবার করে পাঠ করো আমাকে একটু জানাও তো। আমি কিন্তু সেই দিনকে, মানে যেদিনকে আমরা পাহাড়ে যাচ্ছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে, সেদিনকে কিন্তু আমি মা লক্ষ্মীর পাঁচালী প্রথমবার পুরোটা শুনেছিলাম। শুনতে একটু অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি যে আমি সেই দিনই মা লক্ষ্মীর পাঁচালী প্রথমবার আর পুরোটা শুনিয়েছিলাম, যেটা আমার মা আমাকে শুনিয়েছিল। আর আমি পাঁচালীটা শুনেছিলাম অদিতি মুন্সির কণ্ঠে, যেটা আমার খুবই ভালো লেগেছিল। যেহেতু দিদিটা অল্প কালারের মধ্যে দুটো ঠাকুর চেয়েছিল, তাই আমি দুটো ঠাকুরই অল্প কালারের মধ্যে কমপ্লিট করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম। না হলে গণেশের হাতে শঙ্খ চক্র যেগুলো আছে না, তাহলে সেগুলোও কিন্তু আমি কালার করে দিতাম। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দুটো ঠাকুরই কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। দুটো দেখতেই কিন্তু ভীষণ সুন্দর লাগছে সিম্পলের উপরে, আর মা লক্ষ্মীর মুখটা কি মিষ্টি লাগছে। দুটো ঠাকুরই আমার ভীষণ পছন্দ হয়েছে করে। আর একটু কালার করলে ভালো লাগতো যদিও। যাই হোক, তোমাদের কাজটা কীরকম লাগলো আমায় কমেন্ট বক্সে অবশ্যই জানিও।